নমস্কার, 7 নিউজের সকলকে জানাই স্বাগত। সপ্তাহের প্রথম দিকেই বাজারে যাওয়ার আগে বাজারের কি পরিস্থিতি চলছে সেই খবরটা তুলে ধরার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সোদপুরে। গত সপ্তাহে আপনাদের যেমন পাইকারি বাজারের রেটটা দেখিয়েছিলাম শিয়ালদা কোলে মার্কেট থেকে, কারণ শিয়ালদা কোলে মার্কেট একটা বড় মার্কেট যেখান থেকে শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় বিভিন্ন সবজি। সেই সবজির রেট কোলে মার্কেটে কি যাচ্ছে সেই খবরটা তুলে দিয়েছিলাম। কারণ একটাই, যে যেহেতু বেশ কিছুদিন ধরে বন্যা প্লাবিত বেশ কিছু অঞ্চল এবং গুঞ্জন উঠছে যে বন্যার জন্য বিভিন্ন জায়গায় সবজি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে সবজির দাম অত্যাধিক বেড়ে গেছে। অর্থাৎ পুজোর আগে সবজির দাম অনেকটাই বেড়ে যাবে এরকম আশঙ্কা করছেন বিভিন্ন বিক্রেতা, এবং সেই জন্যই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। সোদপুর বাজারের ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সোদপুর বাজারে প্রথমে আপনাদের যেটা ছবিটা তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে সবজি বাজারের। কারণ সবজি প্রথমত যেভাবে দাম বেড়ে চলেছে, সবজির দাম যেভাবে দাম বেড়ে চলেছে, এমনটাই গত সপ্তাহে আমরা পাইকারি বাজারের ছবিটা তুলে ধরেছিলাম কোলে মার্কেট থেকে। কেন না, কোলে মার্কেটের একটা পাইকারি রেট কীরকম যাচ্ছে সেই অনুযায়ী বিভিন্ন বাজারে সবজি পৌঁছে যায়। কখনো কোলে মার্কেট থেকে আসতেই পারে, আবার বিভিন্ন অঞ্চল থেকেও আসতে পারে, কিন্তু কোলে মার্কেটের রেট কি যাচ্ছে। কিন্তু কোলে মার্কেটে গিয়ে আমরা যারা দেখেছিলাম যে কোলে মার্কেটে বিভিন্ন জায়গায় বিক্রেতারা বলছিলেন যে বন্যার জন্য নাকি দাম বাড়ছে, কিন্তু বিভিন্ন টাস্কফোর্সের প্রতিনিধি দল এখনও পর্যন্ত বিভিন্ন বাজারে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু একটাই রিপোর্ট দিচ্ছে যে এই মুহূর্তে যে বাজারের অবস্থা, অর্থাৎ যে বন্যার যে কথাটা বলছে সেরকম বন্যার পরিস্থিতি না, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অর্থাৎ বিভিন্ন এলাকায় কিন্তু দাম বাড়িয়েও বিক্রি করছে, এমনটাই অভিযোগও আমরা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে সোদপুরের বাজার এসছি, আমরা রেটটা আপনাদের জানাবো যে সোদপুর বাজারে বিভিন্ন সবজির দাম কি যাচ্ছে। বলছিলাম সোদপুরের যদি একটু বাজারে, অর্থাৎ সপ্তাহে প্রথমেই বাজারে লোকে আসে, একটু যদি মোটামুটি ধারণা দেন যে কি দাম যাচ্ছে। আমি কোনটা বলুন? প্রথমেই আপনাদের শুরু করি, পটল কি দাম যাচ্ছে? পটল 40 টাকা যাচ্ছে। 40 টাকা এই মুহূর্তে যাচ্ছে। পাশাপাশি বেগুনের দামটা কি যাচ্ছে? বেগুন 100 টাকা কিলো যাচ্ছে। বেগুন 100 টাকা হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণ? আমদানি নেই। মানে কি কারণে মনে হচ্ছে হঠাৎ? বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে সব বেগুন। এটা কি বৃষ্টির জন্য কারণ, না মধ্যবিত্ত কোনো ব্যবসায়ীর জন্য এরকম অবস্থা? না না, কোনো কারণে, বৃষ্টির জন্যই। বৃষ্টির জন্য। একটু এগিয়ে করলার দাম কি যাচ্ছে? করলা 60 টাকা কিলো যাচ্ছে। 60 টাকা কিলো যাচ্ছে। শসার দাম যদি বলেন? শসা 50 টাকা যাচ্ছে। শসা 50। আর ঢেঁড়স 60 টাকা কিলো যাচ্ছে। ঢেঁড়স 60। হ্যাঁ। পাশাপাশি একটু গাজরের দামটা যদি বলেন? গাজরের দাম 80 টাকা কিলো যাচ্ছে। গাজর 80 টাকা? 80 টাকা। হঠাৎ আরও দাম বেড়ে গেল? দাম বাড়বে, আরও বাড়বে। আরও দাম বাড়বে? পুজোর মধ্যে 100 টাকা হওয়ার চান্স আছে। 100 টাকা হওয়ার চান্স আছে। আর টমেটোটার দাম তো কম ছিল, এখন টমেটোর দাম কি দাম যাচ্ছে? টমেটো তো এখানকার না, ব্যাঙ্গালোর টমেটো, এগুলো 70 টাকা কিলো যাচ্ছে। 70? কমার কোনো সম্ভাবনাই দেখছেন না? পুজোর মুখে কি আরও দাম বাড়তে পারে? বাড়তে পারে, আরও বাড়বে। হ্যাঁ। এবার যেটা সব সময় দরকার আমাদের, অর্থাৎ আলু। আলুর দামটা যদি বলেন, জ্যোতি আলু কি দাম যাচ্ছে? জ্যোতি আলু 32 টাকা যাচ্ছে। জ্যোতি 32 যাচ্ছে। আর চন্দ্রমুখী? চন্দ্রমুখী 36 টাকা যাচ্ছে। মানে 32 আর 36 এই মুহূর্তে আলুর দাম। হ্যাঁ। আর কমার কোনো সম্ভাবনা নেই? না না না। আর পেঁয়াজ? পেঁয়াজ 70 টাকা যাচ্ছে। পেঁয়াজ 70। আদা? আদা হচ্ছে একটা আছে, এটা নতুন পুরনো আদা, এটা 300 টাকা কিলো। আর রসুন? রসুন হচ্ছে 400 টাকা কিলো। আর লঙ্কার দাম যদি একটু বলেন? লঙ্কাটা হচ্ছে 150 টাকা কিলো। 150 টাকা কিলো। এই যে দামগুলো আপনি বললেন, এটা হঠাৎ বেড়ে যাওয়া পুজোর আগে কি অগ্রিম কি আরো কোনো বার্তা দিচ্ছে আরো দাম বাড়বে? হ্যাঁ, দাম বাড়বে, আরো বাড়বে। কেন? আমদানি নেই মালের, মার্কেটে কোনো মাল নেই। এটা কি কারণবশত হচ্ছে? এই বৃষ্টির জন্য ওয়েদার খুব খারাপ। তো এরকম কোনো ব্যাপার নেই তো যে অনেক সময় শোনা যাচ্ছে যে শীতের মানে ফসলটা ঢোকার কথা, এই সেই হিসাবে গরমের ফসল আস্তে আস্তে কমে যাচ্ছে? না না, এরকম কোনো বিষয় নেই। বন্যা তো কিছুদিন আগে হলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বন্যায় কি একটা কারণ হতে পারে? হ্যাঁ, বন্যার হালকা প্রভাব আছে, কেন ওদিককার মাল এদিকে আসছে না তো। তাহলে কি আরো দাম বাড়বে? দাম বাড়বে, হ্যাঁ বাড়বে। আপনার নাম? আমার নাম চন্দ্রশেখর। অর্থাৎ সোদপুর বাজারে যে ছবিটা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি, সোদপুর বাজারের সবজির দাম, কারণ কোলে মার্কেটে গিয়ে পাইকারি বাজারের রেট গত সপ্তাহে আমরা তুলে ধরেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতেই পারি
যেখানে গত সপ্তাহে আমরা যেমনটাই আপনাদের জানিয়েছিলাম, পাইকারি বাজারের বেগুন আমরা কোলে মার্কেটে পেয়েছিলাম 80 টাকা কেজি, ফুলকপি আমরা দেখেছিলাম 30 টাকা পিস, পটল আমরা দেখেছিলাম পাইকারি বাজারে 40 টাকা কেজি, আর বেগুন তো আপনাকে বললাম 80 টাকা কেজি। পাশাপাশি যেটা আমাদের করলা যেটা বলছিলাম 60 টাকা কেজি পেয়েছিলাম, ঢ্যাঁড়স পেয়েছিলাম 48 টাকা কেজি। এটা হচ্ছে পাইকারি বাজারের রেটটা আমরা পেয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে। এবং আলুও বলে দিই, আলু আমরা যেখানে পেয়েছিলাম আদাটা, যেটা আদা পেয়েছিলাম আমরা ওখানে 190 টাকা কেজি, পাশাপাশি হচ্ছে 220 টাকা কেজি। সেই সোদপুর বাজারে এসে আমরা এই মুহূর্তে যে বাজারের রেটটা পেলাম আপনাদের অগ্রিম জানিয়ে রাখি সপ্তাহের শুরুতে কি অবস্থা। অর্থাৎ আলু পেয়েছি 32 টাকা কেজি এবং 36 টাকা কেজি, অর্থাৎ জ্যোতি এবং চন্দ্রমুখী। পাশাপাশি পেঁয়াজ যেটা পেলাম 70 টাকা কেজি, রসুন পেয়েছি এখানে 400 টাকা কেজি, আপনাদের অগ্রিম জানিয়ে রাখি। আদা যেমন 300 টাকা কেজিও আছে, 80 টাকা কেজিও আছে। পাশাপাশি যে বেগুন, অর্থাৎ বেগুনের দাম কিন্তু অত্যাধিক বেড়ে গেছে, 100 টাকা কেজি। পুজোর আগে কিন্তু আরও বাড়ার সম্ভাবনাটা বেশি, সেটা বিক্রেতা জানালেন। পটল পেয়েছি সোদপুরে 60 টাকা কেজি, আর কুমড়ো 30 টাকা কেজি, এবং ফুলকপি যেটা 25 টাকা পিস পেয়েছি, লঙ্কা 100 টাকা কেজি। এই হচ্ছে, টমেটো পেয়েছি 70 টাকা কেজি। এই হচ্ছে সোদপুরের বাজারের সবজির অবস্থা। পাশাপাশি বাজার একজন বিক্রেতা অর্থাৎ ক্রেতার সঙ্গে কথা বলি। এই যে সোদপুর বাজার থেকে বাজার করে সপ্তাহ শুরু বা সে যাই হোক না কেন, বাজারের পরিস্থিতি কি, বন্যার জন্য কি দাম অনেক বেড়ে গেছে? ভীষণ দাম বেড়েছে, ভীষণ দাম বেড়েছে, মানে আমাদের সত্যি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানে 80 টাকা করে ঝিঙে, 80 টাকা করে টমেটো, এ সত্যি মানে ভীষণ। সরকার যদি না দেখে তাহলে জনসাধারণের জানাচ্ছেন যে পুজোর আগে আরও দাম বাড়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, দাম তো এইভাবে, এটা মনে হচ্ছে কোনো ফোরেরা কাজ করছে এর মধ্যে মাঝে, মনে হচ্ছে যা একটা কারণ বন্যা কারণ সেইভাবে তো চারদিকে আমাদের তো যেমন বনগাঁ জায়গাতে ওই জায়গাতে তো বন্যা হয়নি, ওখান থেকে ম্যাক্সিমাম সবজি এখানে আসে, তা সত্ত্বেও দেখছি দামটা বেড়ে আছে। এটা কী কারণ বুঝতে পারছি না। এই যে আলু কিনতে এসছেন আপনি দোকানে, আলু এখন পেঁয়াজ কত দামে কিনছে? 70, পেঁয়াজ 70, রসুন 50 টাকা শ। বলবে ভীষণ ভীষণ রসুন তো আর বন্যায় ভেসে গেছে আমার মনে হচ্ছে না রসুনের দাম। আর 30 টাকা দাম বাড়ার হঠাৎ পুজোর আগে এভাবে দাম বাড়ছে, ফোড়েদের কাজ, একদম ফোড়েদের কাজ। ফোড়েরা মাঝখান দিয়ে লুটে যাচ্ছে, সরকারের কোনো দৃষ্টি নেই, কিচ্ছু নেই। বাজার খুবই চড়া, খুবই চড়া। আপনার নাম কোথা থেকে আসছেন? আমার নাম রানা প্রামাণিক, সুকচরে বাড়ি। হ্যাঁ, আমরা এই আলু পেঁয়াজ বিক্রি করছে তার সঙ্গেও কথা বলবো। হ্যাঁ, কি বলছিলেন? আলু হঠাৎ এইভাবে দাম, পেঁয়াজের দাম বেড়ে গেলার কারণটা? আলুর দাম বাড়ার কারণ হচ্ছে সবজিগুলো আকাল হয়ে গেছে। সাধারণ যারা খুব গরিব মানুষ তারা আলুর মধ্যে নির্ভরশীল, যার জন্য আলুটা চাহিদা বেড়ে গেছে, এই জন্যই দামটা বেড়েছে। আর আমাদের বাংলার যে পেঁয়াজটা এটা নষ্ট হয়ে গেছে, ওরা যখন গাছটা লাগায় তখনই নষ্ট হয়ে গেছে, যার জন্য এই বাইরের পেঁয়াজের উপরে আমাদের ভরসা করতে হচ্ছে। না 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 বলছো বাজে কথা। এটা গেলবারের এফেক্টটা পেঁয়াজে এইবার পড়লো। গেলবার যখন গাছটা লাগায় তখন পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে, যার জন্য বাংলা পেঁয়াজটা আমরা বেচতে পারলাম না। এবার বাইরের পেঁয়াজের উপরে আমাদের নির্ভরশীল। কি মনে করেন পুজোর আগে কি আরও দাম বাড়ার সম্ভাবনা বেশি? পুজোর আগে পেঁয়াজের দাম বাড়বে। অ্যাকচুয়ালি পেঁয়াজের বাজারটা আমাদের এই মানে রোল পার্টির জন্য বড় পেঁয়াজের দাম বাড়বে, কিন্তু সাধারণ এই পেঁয়াজের দাম খুব একটা বাড়বে না। লাখো লাখো রোলের দোকান হবে। আপনার নাম? বিশু সাহা। অর্থাৎ বিশুবাবু দোকান, বহুদিনের দোকান, তিনি জানাচ্ছেন যে এই রকমভাবেই জিনিসপত্রের দাম বাড়ছে। পুজোর আগে কতটা বাড়বে সেই সম্ভাবনাটা কতটা সেটাও জানালেন। পাশাপাশি আমরা সবজির বাজারে যেমন তুলে ধরলাম, সপ্তাহ শুরুতেই আপনারা দেখতে পারবেন মাছের বাজার, অর্থাৎ মাছ কেমন যাচ্ছে সোদপুর থেকে সেই খবরটা এই মুহূর্তে বাজার দর হিসাবে আপনাদের কাছে তুলে ধরেছি। বলছে নাকি পদ্মার ইলিশ নাকি বাংলাদেশের থেকে হাওড়া মার্কেটে আসছে এবং এসে বিভিন্ন বাজারে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইলিশ রয়েছে, জানি না এই ইলিশ কোথাকার ইলিশ, একমাত্র দোকানদার
দোকানদারই বলতে পারবে ইলিশের অর্থাৎ সাইজ বা ইলিশ কোয়ালিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ইলিশ কোথাকার একটু যদি বলা ইলিশ যায়। বাংলাদেশ আছে এগুলো একদম ডিম ছাড়া বাংলাদেশ চাঁদপুরের মাছ। আজকের বাজার দর অনুযায়ী এখন আসছে এটা কত ওজনের মাছ? এগুলো 1 কিলো থেকে 1 কিলো 100 গ্রাম ওজনের মাছ। ডিম ছাড়া আছে এগুলো, ডিম ছাড়া চাঁদপুরের মাছ হ্যাঁ। 2000 টাকা কিলো পড়বে। এই ইলিশ কি পুজোতে আসবার সম্ভাবনা বেশি? ও আসলেও এখন স্টোরেজে মাছ খালি হয়েছে, সেখানে আগে ঢুকবে, তারপর যদি উঠছে তখন বাজারের দর কাস্টমার কম মানে কম এখন যাবে। এই মাছটা আপনারা বিক্রি করছেন 2000 টাকা কিলো 2000 টাকা। ডিম ছাড়া। ডিম ছাড়া এই ইলিশ সোদপুরে 2000 টাকা কেজি। ওজন বললেন 1 কিলোর ওপরে, তো 1 কিলোর ওপরে। তা এমনটাই জানাচ্ছেন যে সোদপুরের বাজারে। দাদা একটু কথা বলি। দাদা, বাজার তো করতে আসেন, হ্যাঁ। সপ্তাহ শুরু, কি মাছ নিচ্ছেন? এই ভেটকি নিলাম, একটু সবজি কিনেছেন? ভেটকি নিলাম, চিংড়ি নিলাম। সবজি কিনেছেন? সবজি অন্য জায়গায় অন্য দিন কিনেছি, আজকে মাছ কিনতে এসেছি। তো কি মনে করছেন জিনিসপত্রের দাম কেমন লাগে? ইলিশ মাছের দামটা একটু বেশি। বৃষ্টি হয়ে ইলিশ মাছের দামের দিক দিয়ে কোনো সুরাহা কিছু হয়নি, ইলিশ মাছের দামটা একটু বেশি। সবজির কোনো রকম দাম? সবজির দামও খুব বেশি, এখন দামটা সব জায়গারই বেশি দেখছি, অত্যাধিক বেশি। অত্যাধিক বেশি। আপনি কোথা থেকে আসছেন? আমি এখানেই থাকি, সোদপুরেই থাকি। আপনার নাম? আমার নাম সম্রাট চক্রবর্তী। সম্রাটবাবু জানালেন যে সবজির দাম অনেকটাই বেশি, মাছের দামও বেশি। ইলিশ মাছ যতটা আসছে ইলিশ মাছের দামও কিন্তু তেমনটাই জানাচ্ছেন যে ইলিশ মাছের দামও বেশি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইলিশ রয়েছে, জানি না এটা কোথাকার ইলিশ, কি বৃত্তান্ত, সাধারণ মানুষ কি বলছে। ইলিশ কোথাকার পাচ্ছে জানি না। নিয়েছেন ইলিশ মাছ? না, নিয়েছি। কত করে নিলেন? 800 টাকা। 800 টাকা কেজি? 800 টাকা। দাদা একটু এগিয়ে আসবেন, কথা বলি। এই যে আপনার দোকানে ইলিশ দেখতে পাচ্ছি, বলেন। ইলিশটা কোথাকার ইলিশ? এটা বাংলাদেশের মাছ আছে। বাংলাদেশের মাছ সবাই বলছে, কি সবই না না বাংলাদেশ আসছে? না না, এখন আসছে। অন্য জায়গার মাছ আসছে না? না, অন্য জায়গার মাছ কম আসছে, কিন্তু বাংলাদেশের মাছটা এখন আসছে। এটা কত ওজনের মাছ? এটা 1 কেজি 200-300 ওজনের মাছ। কত করে বিক্রি করছেন? এটা 1800 টাকা। 1800 টাকা? হ্যাঁ। ডিম ছাড়া? ডিমালা, ডিম ছাড়া মাছ নেই। নন্দরাজবংশী, শিবম ফিশ সেন্টার। এই মাছ 1800 টাকা দাম। কি বলছেন? 800 টাকার নিচে তো দিচ্ছে না। আমি তো চাইছি একটা 1 কেজি ওজনের মাছ নিতে, 800 টাকা করে চাইছে। বলছেন কি ইলিশ মাছ আরো কমে হবে? কি মনে করছেন? না না, বেশি মাত্রায় ঢুকলে হয়তো কম হবে 2 দিন পরে। বাংলাদেশি ইলিশ মনে হচ্ছে? হ্যাঁ, এটা যেটা দেখাচ্ছে এটা বাংলাদেশ, এটা ও মিথ্যা কথা বলে না। খুশি এই দাম পেয়ে? খুশি না, আপনারা? খুশি নয়, খুশি নয়। 1500 হলে ভালো হয়, 1500 হলে ভালো হয়। 300 টাকা তো কম তো, তাই নাকি? আমার নাম তপন কুমার সরকার। মাছ মাছ আমরা সোদপুরে এসে দেখতে পাচ্ছি সব দোকানেই কিন্তু ইলিশ রয়েছে, প্রত্যেকেই বলছে বাংলাদেশি ইলিশ। জানি না বাংলাদেশের ইলিশ আর নর্মাল ইলিশ তফাৎ কোথায়, তফাৎ কোথায়, তফাৎ কোথায়? বাংলাদেশের ইলিশ এটা কি মাছ? বলো না, এটা কি বাংলার মাছ? মাছ। এটা কোথাকার? এটা বাংলার মাছ। এই বাংলা এত কুইন্টাল কুইন্টাল মাছ ঢুকছে, ওখান থেকে আমরা বাংলাদেশে? পদ্মার বাংলাদেশের কি দেখে বুঝবে মানুষ? মানুষ দেখবে, মানুষ বোম্বের মাছ আর পদ্মার মাছ যে এটা এটা কি? এটা পদ্মার ইলিশ? এটা এটা বাংলার, এটা পদ্মার ইলিশ। কি দেখে, কি এই দেখে, মাছের কি পিঠ, দেখে মনে এই হচ্ছে? মাছের পিঠ মোটা, মাছের কালার। আর বোম্বের মাছ হলে পিঠটা পেটে হবে ডিম, পেটে ডিম ভর্তি হবে, আচ্ছা, এটা কত আর করে? মাথাটা এটা বড় কত হবে। করে? এটা তোমার হচ্ছে 1800 টাকা। কত ওজনের মাছ? 1800 টাকা। আর ওটা হচ্ছে 1600 টাকা। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে 1 কিলো থেকে 1 কিলো 200 ওজনের মাছ। থেকে পুজোর আগে কি দাম কমবে মনে হয়? পুজোর আগে এবার আমদানি থাকলে দাদা দাম কমবে। এবার ওখান থেকে কেমন দাম পাঠাবে সেরকম বুঝেই দাম কমবে। যে এর আগে উড়িষ্যার মাছ আমদানি হয়েছিল, তখন তো দাম প্রচুর হয়েছিল। আর ডায়মন্ডের তো কোনো মাছই দেখা যায়নি, ডায়মন্ডের সব ছোট ছোট মাছ, তাও দাম ছিল। এবার বাংলার মাছ কিরম হচ্ছে সেই দেখে বোঝা যাচ্ছে না মার্কেট। হ্যাঁ, রিন্টু রাজবংশী, নারায়ণ ফিশ সেন্টার। সোদপুরে মাছের দোকানে প্রত্যেকটাই ঘুরে দেখাচ্ছি সপ্তাহের প্রথমে কেমন যাবে সেই খবরটা তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে আছি। যদি একটু কথা বলি, বাজারে তো আসছেন, কি নেওয়া হলো এবারে? মাছ নিয়েছেন? হ্যাঁ মাছ নিয়েছেন? হ্যাঁ, মাছ নিয়েছি। ইলিশ মাছ নিয়েছেন? হ্যাঁ, কি দামে নিলেন? 1800। কি মনে হচ্ছে দাম
পেয়ে ইলিশ পেয়ে কি খুশি দামে? না, আমি যেখান থেকে নিই সেখান থেকে সারা বছরই নিই, খুশি। দামটা কি আশা করছেন এরকমই দাম না আরো কম হলে ভালো? না, আরও কম তো ইলিশ আছে, কমেরও ইলিশ আছে, বেশিরও ইলিশ আছে। কি নিলেন, পদ্মার ইলিশ পেলেন? হ্যাঁ, পেয়েছি। আপনার নাম? সায়নদীপ জানা। দেখো, আমি একটু আর মাছ পাশাপাশি কাতলা মাছের দামটাও জানার চেষ্টা করব। দাদা, কাতলা মাছ কত ওজনের এগুলো? 3.5 কেজি, 3 কেজি 3.5 কেজি। কত দাম? গোটা 280, হ্যাঁ? গোটা 280 টাকা। 280। এই আর মাছ? 450 টাকা কেজি। আর মাছ 450 টাকা কিলো। ছোট আপনি 1 কেজি সাইজ। আর ছোট ছোট ইলিশ দেখা যায়, যেটা তো পদ্মার নাম। এটা বাংলার মাছ আছে, বাংলাদেশের মাছ আছে। সবাই বাংলাদেশ বলছে, হ্যাঁ। সব বাংলাদেশ বলছে। কত ওজন এগুলো? 1 কিলো 900, 800, কত দাম? 1800 টাকা। 1800 টাকা। 1800 টাকা। 1800 টাকা কেজি। থেকে দাম কমার চান্স আছে? না, আশা করি নেই, পুজোর দাম বাড়বে আরো। আরো বাড়বে? হ্যাঁ। আপনার নাম? শিবু বর্মন। দাদা, সপ্তাহ শুরু মাছের অবস্থা কি যাচ্ছে কি যদি বলেন? বিভিন্ন মাছ তো আপনারা রাখেন। সপ্তাহের শুরু, সামনে পুজো আসছে, কিন্তু এই মুহূর্তে যে ইলিশ মাছের যে ব্যাপারটা, বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি হয়েছে, 30 মেট্রিক টন মাল আসবে। এতে কিছুটা হলেও ইলিশ মাছের যোগানটা বাড়বে, মানে বাজারে পাওয়া যাবে। অন্যান্য মাছের মধ্যে পমপ্লেট মাছের আমদানি আছে, ভেটকি মাছের আমদানি আছে। পমপ্লেট আপনি 150 গ্রাম সাইজ হলে মোটামুটি 700 টাকার মধ্যে ভালো মাছ পেয়ে যাচ্ছেন। ভেটকি মাছ 1 কিলো থেকে 1.5 কিলো সাইজ পর্যন্ত 600 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর ভেটকি 5 কিলো সাইজ হলে আবার দামটা একটু কমে যাবে। তারপরে ধরুন ট্যাংরা মাছটা, জ্যান্ত ট্যাংরা একটু দামটা বেশি আছে, মোটামুটি 1000 টাকা। পুজোর আগে কি দাম কমার সম্ভাবনা দেখছেন কোনো? মোটামুটি এই লেভেলেই থাকবে দামটা, পুজোর আগে এই লেভেলই থাকবে? এই লেভেল, এর থেকে বাড়বে না। বাঙালির পাতে কি ইলিশ আরো কমে আসতে পারে, সম্ভাবনা দেখছেন? এখন যেভাবে মাছটা সাপ্লাই আসবে, বাংলাদেশ থেকে বলেছে 30 মেট্রিক টন মালটা আসবে। যদি সব মালটা আসে তাহলে আশা করা যায় দাম কিছুটা কমবে। আপনার নাম? আমার নাম হচ্ছে আনন্দ রাজবংশী, আনন্দ ফিশ সেন্টার। দোকানদার এমনটাই বললেন যে 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 এই সোদপুর বাজারে এসে যেটা দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। চিতলের দাম কত? শঙ্কর মাছের দাম কত? কত ওজন এটা? 450 টাকা কেজি। 450 টাকা কেজি শঙ্কর মাছ। অর্থাৎ প্রত্যেক সপ্তাহের যেমনি বাজার দর, অর্থাৎ প্রত্যেক আগের সপ্তাহে, গতবার সপ্তাহে আমরা কি গেছিলাম না, পাইকারি বাজারের কোলে মার্কেট থেকে খবরটা তুলেছিলাম, সবজি বাজারের দাম তুলে ধরেছিলাম। কেন না, তারা প্রত্যেকের মুখে একটাই কথা, বন্যার জন্য যেভাবে চতুর্দিকে জল ঢুকেছে, বন্যার জন্য নাকি সবজির যে জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে যাবে, পুজোর আগে আরও বাড়বে এই সম্ভাবনাটা। কিন্তু সেই খবরটা যেমন তুলে ধরলাম, পাশাপাশি সপ্তাহ শুরুতে সোদপুরে যারা বাজার করেন, সোদপুর বাজারে এসে কি দাম পাবেন, এই যে বলছে ইলিশ পুজোর আগে ঢুকবে, দাম আরও কমবে,
সব বিষয়টা কিন্তু যে তুলে ধরলাম। ইলিশ মাছের দাম সাধারণত আমরা সোদপুরে কি পেলাম 2000 টাকা কেজি, প্রায় পদ্মার ইলিশ এসছে 2000 বা 1800 টাকা কেজি ইলিশ সোদপুরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সবজি যেটা দেখলাম বেগুন প্রায় 100 টাকার কাছাকাছি, কিন্তু সবজি বিক্রেতা যারা জানাচ্ছেন যে আগামী দিনে কিন্তু এই যে সবজির দাম আরও বাড়ার সম্ভাবনা বেশি। কিন্তু মাছের বাজারে এসে যেটা দেখলাম বিভিন্ন ধরনের মাছ আছে, ইলিশ পর্যাপ্ত পরিমাণে সোদপুর বাজারে আছে, কিন্তু দাম 1800 থেকে 2000 টাকা। আগামী দিনে অর্থাৎ পুজো আসার কদিন বাকি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি পর্যাপ্ত ইলিশ মাছ আসে তাহলে দাম হয়তো কমার সম্ভাবনাটা বেশি আছে, তেমনটাই সোদপুর বাজারে বিক্রেতা জানালেন। বিভিন্ন খবরের আপডেট পেতে গেলে 7A নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সোদপুর থেকে 7A নিউজ থেকে শ্যামন পালের রিপোর্ট। জয় হিন্দ।